আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 6 দেশপ্রেম সম্পর্কে আলোচনা করব। পরিচয়। জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এই আকর্ষণ বা ভালোবাসা বিস্তৃতি লাভ করে সমগ্র দেশ ও দেশের মাটি ও দেশের জনগণের প্রতি। মাতৃভূমি তথা দেশের প্রতি এই প্রীতি ও দরদের আকর্ষণকে দেশপ্রেম বলে। দেশপ্রেম কাকে বলে তাহলে এটুকু লিখলে হবে। দেশপ্রেম মানব জাতির বা মানব জীবনের একটি মহৎ গুণ। দেশপ্রেমের মূল্যই আছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা, দেশের জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা ও সক্রিয়তা রক্ষা এবং দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা কর্তব্য। গুরুত্ব হচ্ছে দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। ইসলাম দেশপ্রেমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কাকে অন্তর দিয়ে ভালোবাসতেন, মক্কার অধিবাসীদের ভালোবাসতেন। তাদের হেদায়েতের জন্য তিনি অমানসিক অত্যাচার সহ্য করেন। কাফিরদের অত্যাচারে সাহাবীগণকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া হিজরতের অনুমতি প্রদান করলেও তিনি মক্কার অবস্থান করেন। পরবর্তীতে কাফিরদের কঠিন ষড়যন্ত্রের কারণে এবং আল্লাহ তাআলার নির্দেশে তিনি যখন মদিনায় হিজরত করেন, তখন মক্কার দিকে বারবার ফিরে তাকান আর কাতর কণ্ঠে বলেন যে, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার আপন গোত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। সাহাবীগণ স্বদেশ মক্কাকে খুব ভালোবাসতেন। মদিনায় হিজরতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কঠিন জ্বরে আক্রান্ত হন। যখন তারা মক্কার তৃণলতা, পাহাড় পর্বত এবং পানির কথা স্মরণ করে কবিতা আবৃত্তি করতে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের এই অবস্থা দেখে বলেন, হে আল্লাহ, আমরা মক্কাকে যেরূপ ভালোবাসি তদ্রূপ অথবা তার চেয়ে অধিকভাবে আপনি আমাদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা দান করুন। বুখারী শরীফ। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠিত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেশ রক্ষায় একদিন এক রাতের পাহারা বা এটাকে বলা হয় রিবাদ, ক্রমাগত 1 মাসের রোজা এবং সারা রাত ইবাদতে কাটিয়ে দেওয়া অপেক্ষা উত্তম। মুসলিম শরীফ। দেশপ্রেম মানুষকে দায়িত্ব সচেতন করে তোলে, দেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধ করে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের উন্নতি করব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে দেশকে কিভাবে ভালোবাসা যায় তা আলোচনা করবে। আমরা পরবর্তী ক্লাসে পাঠ 7 পরম মত সহিষ্ণুতা এটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।